আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি স্কিপ করবেন না। আজকের ভিডিওটি সতর্কমূলক। আমি এখানে একটা শিয়ালকে দেখছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন হয়তো স্ক্রিনে। এই শিয়ালটা প্রায় আধা ঘন্টা হলো এখানে দাঁড়িয়ে আছে, এইভাবেই দাঁড়িয়ে আছে। বাস আমি এখানে বসে আছি, এই যে এখানে আমি বসে আছি। তো আপনাদেরকে একটা সতর্কমূলক বার্তা আমি দিতে যাচ্ছি এই ভিডিওতে। আমি সেটাই বলবো। আমাদের গ্রামগঞ্জে অনেকেই আসেন গরু ছাগল মাঠে বেঁধে রেখে আসেন। তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমার আশেপাশে কিছু গরু ছাগল আছে, আমি আপনাদেরকে দেখাই। মনে করেন যে আপনারা সেম এইরকম করে, যে এখানে একটা গরু আছে, তারপরে এখানে আর একটা গরু আছে, তারপরে মনে করেন যে এরকম করে বেঁধা আছে আর একটা এখানে গরু, আর পিছনে দেখতে পাচ্ছেন ছাগল। তো এখন বিষয়টা হলো যে এভাবে গরু বেঁধে আমরা চলে যাই। এখন শেয়াল যখন আসে দড়ি কাটার জন্য, যদি মাথা খারাপ হয় তাহলে তো আসে আক্রমণ করবে, আর যদি দুষ্টুমি করে দড়ি কাটার জন্য আসে তাহলে গরু ছাগল তাকে আক্রমণ করবে। আর আক্রমণ যখন করবে তখন শেয়াল কিন্তু তাকেও আক্রমণ করবে। এক্ষেত্রে আমরা জানতে পারি না, বুঝতে পারি না, আস্তে আস্তে সেটা পয়জন হয়ে যায় রক্তের ভেতরে। শেষে কি করবে, ডাক্তার আসে এবং মেরে ফেলে। ভাই, এরকম ব্যাপারটা আমাদের গ্রামেও হয়েছে এবং পাশের গ্রামেও হয়েছে। আব্দুল হামিদ নামে এক ব্যক্তি, তার অনেকগুলো গরু, 15-16টার মতো গরু, সে 7টা গরু বেঁধে রেখে গেছে আমাদের এলাকায়। আমি ঘটনাটা বলি। তো বেঁধে রাখা যাওয়ার পরে 2টা গরু শিয়ালের আক্রমণ এবং বিষক্রিয়া হয়ে মারতে হয়েছে। সেম ঘটনাটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে ঘটেছে। জুয়েল রানা, তাদের এখানে গরু বাঁধা ছিল এই জায়গাতে। ঠিক এই গরুগুলো আপনাদেরকে আবার একটু দেখায়। এই গরুগুলোই হচ্ছিল জুয়েল রানাদের। সো এখানে তারা গরু বেঁধে রাখে এবং শিয়াল যখন কামড়াছে তারা জানে না। তারপরে অনেক বড় গরু ছিল, প্রায় 1 লক্ষ টাকা হবে। সেই গরুটাকে এরকম অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে। ভাই, কেন আপনারা এরকম অবহেলা করেন? তাই ভাই, আসুন আমরা সবাই সতর্ক হই এখনই। ধন্যবাদ সবাইকে।